নমস্কার বন্ধুরা, আজ সকাল সকাল একটা সুন্দর জিনিস বানিয়েছি। তো আলু পোস্ত বানিয়ে নিয়েছি রুটি দিয়ে খাওয়ার জন্য। চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি। এখানে আমি আলু কেটে নিয়েছি ডুমডুম করে, আর এখানে নিয়ে নিয়েছি পোস্ত, গোটা কাজু, আর নিয়ে নিয়েছি অল্প সাদা সর্ষে, আর রিফাইন তেল, নুন, চিনি, অল্প লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, তেজপাতা। তো আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। এখানে আমি রিফাইন তেল নিয়ে নিয়েছি বন্ধুরা, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন। তো তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। এখানে আমি ছোট ছোট আলু 7-8টা আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। আলু ভাজাগুলো দেখুন পুরোপুরি হয়ে গেছে আমার ভাজা। তো আমি এর মধ্যে তুলে নিচ্ছি একটি পাত্রে। অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিলো বন্ধুরা, তো একটু আলু পোস্ত খাবো, তো বানিয়েই নিলাম আজ। একটা শুকনো লঙ্কাকে 2 অর্ধেক করে দিয়ে দিলাম তেলের মধ্যে, তেজপাতাও দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম পোস্ত বাটাটা, আর একটু 1/2 চামচের মতন হলুদ, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো বাট নয়, এটা কাশ্মীরি লঙ্কা, ঝাল কম। তো আমি দিয়ে দিলাম এর মধ্যে, ভালো করে মিশিয়ে নেব, নাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর কালারফুল এসছে। আর এবার আমি মশলাটার মধ্যে আমি আলুগুলোকে ভেজে রাখা আলুগুলোকে ছেড়ে দিলাম। তো ভালো করে আমি নাড়িয়ে নেব। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পেরে রাখা অর্ধেক করে রাখা কাঁচা লঙ্কা। ভালো করে মশলার সাথে আলুগুলোকে মিশিয়ে নেব, আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো আলুগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য। হাফ সেদ্ধ তো আমার ভাজতে ভাজতেই হয়ে গেছে মনে করুন। তো আমি একটু 1/2 চামচের মতো একটু চিনি দিয়ে দিলাম স্বাদ আনার জন্য। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের মতো। 10 মিনিটের মধ্যে হয়ে গেল দেখুন। আমি এবার একটু ঘি দিয়ে নামিয়ে নেব। দেখুন আমার আলু পোস্ত পুরোপুরি রেডি। দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে, দেখতেও ভালো আছে, খাবেন দেখুন সুস্বাদুই আলাদা। আর আমার রেসিপিটি পুরোপুরি তৈরি। দেখুন আমার রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের কাছে, লাইক, কমেন্ট, শেয়ার, ফলো প্লিজ করে দেবেন। আর ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ইউটিউব চ্যানেলে আমার নাম রিঙ্কুর ঘরোয়া রান্না। তো চলুন এইভাবেই রান্না করবেন। কোনো সময় আলু পোস্ত খেতে হলে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু লাগে। ধন্যবাদ।